নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে ঝটপট বানিয়ে নেওয়া যাবে আর খেতেও খুবই ভালো লাগবে এমন একটি টিফিনের রেসিপি। এটা আপনারা একদমই ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তাছাড়া টিফিনের জন্য সবসময় চপ, সিঙ্গারা, কচুরি এগুলো না খেয়ে মাঝে মধ্যে যদি একটু ভিন্ন ধরনের কিছু বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হবে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। প্রথমে আমি ময়দা মাখাবো বলে বসে গেছি। তো আমি আজকের টিফিনটা ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা আটা কিংবা ময়দা যে কোনো একটা দিয়ে বানিয়ে নেবেন। তো নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আমি আমার পরিমাণ মতো এখানে ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দেব লবণ আর দেব এখানে হাফ চামচ বেকিং পাউডার। একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব সাদা তেল 2 চামচ দেব আর একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করেই মিশিয়ে নিয়েছি। এবার এখানে নর্মাল জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একেবারে সহজ একটা রেসিপি, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ময়দাটাকে আমি খুব ভালো করেই মেখে নিয়েছি, একেবারে সফট করে। তো এবার চাপা দিয়ে একটু রেখে দেব। এবার আমি একটা আলুর পুর তৈরি করে নেব। তার জন্য উনান জ্বেলে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল। দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। আলুটা দিয়ে দিচ্ছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমেই দিয়ে দেব লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো খুবই অল্প করে, লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো একটু লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার জাস্ট আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে পুরটা তৈরি করে নেব। আলুর পুর আমার একদমই রেডি। এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আলুর পুরের মধ্যে। তো আপনারা চাইলে এখানে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, আমার কাছে নেই বলে আজকে আর দিলাম না। তো এবার আমি পুরটাকে নিচে নামিয়ে নিচ্ছি। এবার আমি স্ন্যাক্সটাকে একটা সুন্দর শেপ দিয়ে রেডি করে নেব। তো এখানে যে পুরটা আমি রেডি করেছি অত তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে এরকমভাবে গোল করে নেব, নিয়ে একটা চারকোনা শেপ দিয়ে নেব। খুব বেশি বড় বড় না, একটু ছোট ছোট। এবার আমি সেই বড় ডোটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব, দুটো লেচিতে করে ভাগ করে নেব, কারণ দুটো রুটি লাগবে আজকে। একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা বড় রুটির আকারে বেলে নেব। তার জন্য নিচে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছে। যতটা পাতলা করে বেলা যায় সেরকমভাবেই বেলে নেব। একটা বড় রুটি আমি বেলে নিয়েছি, আর একটু চৌকো শেপে বেলার চেষ্টা করেছি, এরকম চারকোনা টাইপের। তো এবার এই রুটিটাকে আমি প্লেটের মধ্যে তুলে রেখে দেব, দিয়ে আরও একটা রুটি বেলে নেব। পুরটা আমি পুরোটাই সাজিয়ে নিয়েছি।
এবার আমি বাটিতে করে অল্প জল নিয়েছি, এখান থেকে 2-3 চামচের মতো ময়দা দিয়ে একটা গোলা তৈরি করে নেব। এই গোলাটা ময়দা দিয়েই করতে হবে। এবার এই ময়দার গোলাটা আমি ঠিক এইভাবে মাঝখান বরাবর লাগিয়ে নেব। এটা যদি অয়েল ব্রাশ থাকতো তো খুব সুবিধা হতো, তো হাত দিয়েই আমি লাগিয়ে নিচ্ছি। এই যে ফাঁকাগুলো রয়েছে পুরটা দেওয়ার পর এই ফাঁকাগুলোই লাগিয়ে নিতে হবে। পুরো রুটির গায়ে কিন্তু লাগালে হবে না, এই ফাঁকগুলোই লাগাতে হবে। ঠিক এবার আমি যে আরও একটা রুটি বেলে রেখে দিয়েছিলাম সেই রুটিটা এবার ওপর থেকে এইভাবে বসিয়ে দেব। যাতে দুটো রুটি সমান হয় সেই মতো একটু টেনে দিয়ে দেব, কারণ আগের রুটিটা যেহেতু আমি আগে বেলে রেখেছিলাম সেই জন্য কিন্তু মাপটা একই রকম নাও আসতে পারে, তবে মোটামুটি এসে গেছে মাপটা। এবার আমি ওপরের রুটিটাকে নিচের রুটির সাথে এইভাবে সুন্দর করে বসিয়ে দেব। প্রথমে চারি সাইডটা বসিয়ে নিচ্ছি। এবার মাঝখানগুলোও কিন্তু এইভাবে বসিয়ে নেব। যে ময়দার গোলাটা দিলাম তার জন্যই কিন্তু দুটো রুটি একসাথে ভালোভাবে সেট হয়ে যাবে। যেই যে ফাঁকা মাঝখানগুলো ভাগ ভাগ করা ছিল, ঠিক এবার আমি প্রতিটা ভাঁজে আলাদা আলাদা করে কেটে নেব। প্রথমে ধারগুলোকে একটু সমান করে কেটে নিচ্ছি। সমান করার জন্যই কাটছি, যদি আপনারা রুটিটাকে সমান করে বেলতে পারেন সেক্ষেত্রে কাটার কোনো দরকার হবে না। একেবারে কিন্তু চারকোনা একটা শেপ চলে আসবে। আবারও ঠিক এইভাবে কেটে নেব। তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা করে বানাতে হচ্ছে না, একসাথে কিন্তু সবগুলোই বানিয়ে নেওয়া যাচ্ছে। আর প্রত্যেকটা একই রকম মাপের হয়ে গেল, এতে করে দেখতেও ভালো লাগবে। প্রত্যেকটা পিস এবার আমি এইরকমভাবে তুলে নেব। এই দেখুন সবগুলো প্লেটে করে তুলে নিয়েছি। এখন থেকেই কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে, তেল গরম করতে আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। নেড়ে চেড়ে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন। তো এবার আমি উল্টে দেব। এইভাবে একটা দিক হালকা করে ভাজা হয়ে গেলে অন্য পিঠে উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা লালচে রং করে ভেজে নিয়েছি, আর কত সুন্দরভাবে ফুলেছে দেখুন, দারুণ হয়েছে। তো এবার তেল থেকে আমি তুলে নেব। পরেরগুলো একই রকমভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এরকম একটা টিফিন যদি সকাল বিকাল থাকে তাহলে কিন্তু আর অন্য কিছুই লাগবে না। সবগুলোকে আমি কিন্তু খুব মুচমুচে করেই ভেজে নিয়েছি। কত সুন্দর খাস্তা হয়েছে দেখুন, ভিতরটা পুরোটাই আলু পুড়ে ভরা,
অনেক কম সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য একসাথে এইরকম অনেকগুলো টিফিন কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আর দেখতে পেলেনই কত কম উপকরণ আর সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়, যে কেউ কিন্তু বানাতে পারবেন। তো আপনারা অবশ্যই করে টিফিনের জন্য এরকমভাবে একবার হলে বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুশি হয়ে যাবে। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।